আমার বিধান ছিল নামাজ আদায় করা, আমি করেছি, কিন্তু যেভাবে আদায় করার প্রয়োজন ছিল সেভাবে পারি নাই। যেভাবে রুকু করা, সেজদা করা, কেরাত পড়া, বৈঠক করার প্রয়োজন ছিল, আমার অজ্ঞতার কারণে আমি তা পারি নাই। মাবুদ গো, তাই বলে আমারে ফিক্কা মারিয়া ফালাইয়া দিও না। মায়া করে, দয়া করে তোমার হাবিবের খাতিরে আমার এই আবাদতটুকুন, এই ক্ষুদ্রতম আবাদতটুকুন কবুল আর মঞ্জুর করিয়া নাও। এইভাবে দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না? যেটুকুই করেন। কিছু সময় তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করার পরক্ষণেই তেলাওয়াত করে উঠে চলে যাওয়ার পূর্বে, আল্লাহ তুমি তৌফিক দিয়েছো, কিছু সময় তেলাওয়াত করেছি, আমার এই তেলাওয়াতটা নির্ভুলভাবে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমি তো এর চেয়ে বেশি কিছু জানি না, বুঝি না। যেভাবে কোরআনের সাথে আদব রক্ষা করে আমাকে তেলাওয়াত করার প্রয়োজন ছিল তাও পারি নাই। যতটা সহি শুদ্ধ করে তেলাওয়াত করার প্রয়োজন ছিল তাও পারি নাই। যতটা আদব রক্ষা করে তেলাওয়াত করার প্রয়োজন ছিল তাও পারি নাই। যতটা সম্মান প্রদর্শন করে তেলাওয়াত করার প্রয়োজন ছিল তাও পারি নাই। মাবুদ গো, আমার অজ্ঞতার কারণে, আমার অযোগ্যতার কারণে, অদক্ষতার কারণে আমি কিছুই করতে পারি নাই। তারপরেও মাবুদ গো, ফিক্কা মারিয়া ফালাইয়া দিও না। তোমার হাবিবের উসিলায় তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে আনাও। এভাবে দোয়া করার দরকার নেই। হ্যাঁ, যে কোনো ইবাদত, দান সৎকার ক্ষেত্রেও তদ্রূপ। আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছো কিছু দান করার জন্য, আমার এই দানটা যেন নিরঙ্কুশভাবে তোমার দরবারে গৃহীত হয়, এই জন্য আমি তোমার কাছে দরখাস্ত রাখলাম। প্রতিটা আমলের ক্ষেত্রে, প্রতিটা নেক আমলের ক্ষেত্রে এভাবে দোয়া করা, নিজ সন্তানের জন্য দোয়া করা, নিজের সন্তানগুলি যেন নেক সন্তান হয়। বিয়ে করার আগ পর্যন্ত যুবকদেরকে বলছি, বিয়ে করার আগ পর্যন্ত যুবকেরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ তুমি আমাকে একজন সৎ চরিত্রের অধিকারিণী, সতী সাধী একজন স্ত্রী দান করো। দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক যদি আপনাকে একজন সতী সাধী নেক একজন স্ত্রী দান করে, এর পরক্ষণে আপনার দোয়া শুরু হবে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সৎ চরিত্রবান, সহনশীল, নেককার একজন সন্তান দান করো। এভাবে দোয়া করতে করতে দেখা যাবে যে একদিন নেক সন্তান আপনাকে, ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক তাকে নেক সন্তান ইসমাইল আলাইহিস সালামের মতো নেক সন্তান দান করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম নেক সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক তাকেও সন্তান দান করেছেন। এইভাবে এগুলি নবী রাসূলদের বৈশিষ্ট্য, তারা নেক সন্তান আল্লাহর কাছে চাইতেন, এজন্য আল্লাহ পাক তাদেরকে নেক সন্তান দান করেছেন। আমরা চাই আল্লাহর কাছে সন্ত্রাসী, সাদাবাজি, স্মাগলারি, দুর্নীতিবাজ চাওয়ার লাগে না। আপনার আচার আচরণে আপনারে আল্লাহ সন্ত্রাসী দেয়, আপনারে সাদাবাজি দেয়, আপনারে স্মাগলারি দেয়, দুর্নীতিবাজ দেয় আপনার আচার আচরণে। বিয়াগুলি তো দুরস্ত হয় না, ঠিক নেই? ঠিক নেই? আরে বর্তমানে ছেলে মেয়েদের বিয়েগুলি দুরস্ত হয় না। নেক সন্তান আপনি কিভাবে আশা করতে পারেন? আল্লাহ 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 আল্লাহ। এবার সন্তান এসে গেছে, নেক সন্তান আল্লাহ পাক আপনাকে দান করেছে। এই সন্তানগুলি নেক আমলের উপর জুড়ে থাকার জন্য
এই সন্তানগুলি সঠিক পথে চলতে পারে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পর আপনি দোয়া করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে প্রতিটা ক্ষেত্রে আপনার জন্য দোয়া করতেই হবে। আগেই বলেছি, হুজুর বলেছেন আদ-দুআউ মুখল ইবাদাহ, দোয়া হচ্ছে যাবতীয় ইবাদতের মগজ, দোয়া হচ্ছে যাবতীয় ইবাদতের সার। এই দোয়া লাগবে না লাগবে না? হ্যাঁ, খালি হুজুরের লগে বৈশা খালি এইটাই দোয়া। নীরবে নির্জনে বসে বসে দোয়া করেন। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি নীরবে নির্জনে বসে বসে আল্লাহর ভয় ভীতিতে দু চোখে পানি বহাইয়া দিয়া মাবুদের দরবারে কান্নাকাটি করে, তো ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে যেই দিন কোনো কিছুর ছায়া থাকবে না, আল্লাহ পাকের রহমতের ছায়া ব্যতীত যেই দিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ডেকে ডেকে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, নীরবে নির্জনে। রাত গভীরে শেষ রজনীতে হলে তো আরো ভালো। আল্লাহ 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 আল্লাহ। 2 কারণে আমরা গুনাহ করি। কয় কারণে? 2 কারণে। একটা হলো, আমি যেই ঘরে বসবাস করি কেউ নাই, নীরব নিস্তব্ধ। আরেকটা হলো, মানে এইটার একটা সুবর্ণ সুযোগ মনে করি আমরা, তাই না? আরেকটা হলো কেউ দেখে না, কিন্তু একজন যে দেখে এটা সে জানে না। ঠিক নেই? সে মনে করে কেউ দেখে না, কিন্তু একজন দেখে, সে কথা তার জানা নাই। সে জানে না যে একজন তাকিয়ে আছে তার দিকে। দুনিয়ার যাবতীয় দরজাগুলি বন্ধ থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজা কখনো বন্ধ হয় না। তিনি সব সময় দেখেন। ঠিক না? এজন্য বেশি বেশি দোয়া। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তিনি বলতেন, অনেকেরই প্রশ্ন ছিল ইমাম বুখারী এত মশহুর হলো কিভাবে? কোরআনের পরে যে বড় কিতাব বুখারী শরীফের মতো কিতাব লেখছে, এত মশহুর সে কিভাবে হলো? তার সমবয়সী যারা, ইনি যেই কয়টা কিতাব পড়ছে তারাও সেই কয়টা কিতাব পড়ছে, এরা এত বড় হইতে পারে নাই, হে এত বড় হইল কিভাবে? অনেকেরই এই প্রশ্ন ছিল। তিনি বলতেন, 2 কারণে আমি এত বড় হতে পেরেছি। সুবহানাল্লাহ গণ। 2 কারণে আল্লাহ পাক আমাকে এত বড় বানিয়েছে। 1 নম্বর, আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ গণ। 2 নম্বরে, আমার বাবা মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে এত বড় করেছে, এত মশহুর করেছে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। বাবা তো ছিলেন না, বাবা আগেই মারা গেছে। তো মা সন্তানের জন্য এত দোয়া করছে। তিনি অন্ধ ছিলেন। তিনি কি ছিলেন? অন্ধ ছিলেন। মায়ের দোয়ায় অন্ধ ছেলেকে আল্লাহ পাক চক্ষু ফিরিয়ে দিয়েছে, চোখের রোশনি ফিরিয়ে দিয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ।
চোখের আলো, চোখের জ্যোতি, চোখের রোশনি এতটা আল্লাহ পাক তাকে দান করেছিলেন যে দিনের আলোতে যা দেখতেন রাতের অন্ধকারে তিনি তা দেখতেন। গোটা একটা কিতাব তিনি রাতে চাঁদের আলোতে লিখেছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। চাঁদের আলোতে বসে বসে লিখেছেন একটা কিতাব, গোটা একটা কিতাব। যে সে এই চাঁদের আলোতে বসে বসে কিতাব লেখা, এটা কি সম্ভব? পুরা একটা কিতাব লিখেছেন এই চাঁদের আলোতে বসে বসে। আল্লামা শামসুদ্দিন জাহাবি লেখেন, আল্লামা ইয়াকুব রাহমাতুল্লাহ আলাই বড় মুহাদ্দিস ছিলেন, বড় হাদিসের হাফেজ ছিলেন, হাদিস লিখতেন। হাদিস লিখতে যাইয়া দিনের ভাগে হাদিস লিখতে যাইয়া কুলাইতে পারেন না, অনেক সময় লেগে যাবে। রাতে যদি আরো লিখতে পারতাম তাহলে তাড়াতাড়ি লেখা শেষ হয়ে যেত। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কিন্তু রাতে যে লিখবেন, রাতে লিখতে যাইয়া তো আলোর প্রয়োজন। কিন্তু দারিদ্রতায় তাকে এতটাই আক্রান্ত করে রেখেছিল, এতটা দারিদ্রতায় তিনি নিমজ্জিত ছিলেন যে কুপা বাতিতে কেরোসিন তেল ক্রয় করে এই রাতে লিখবে, এতটুকু ব্যয় করার ক্ষমতা তার ছিল না। এতটুকু ক্ষমতা তার ছিল। তো বসে বসে চাঁদের আলোতে লিখতেন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি মুর্দাদেরকে নিয়ে বসে আছি কবরস্থানে, না জীবিতদেরকে নিয়ে? জোরে বলেন, কাদেরকে নিয়ে? জীবিতদেরকে নিয়ে আমি বসে আছি। আপনারা সারা শব্দ না দিলে তো আমি মনে করি কবরস্থানে। আল্লাহ চাঁদের আলোতে লিখতে শুরু করেছেন। চাঁদের আলোতে লিখতে যাইয়া দীর্ঘক্ষণ পর্যন্ত এই চোখের উপর প্রেসার পড়ার কারণে চোখ ফেটে পানি বের হতো, রক্ত বের হতো। এইভাবে এক সময় তার চোখের রোশনি উধাও হয়ে যায়, তিনি অন্ধ হয়ে যান। চাঁদের আলোতে কিতাব লিখতে যাইয়া চোখের উপরে এতটাই প্রেসার পড়েছে, চোখ ফেটে পানি পড়তো, রক্ত ঝরতো। এক সময় চোখের আলোই উধাও হয়ে যায়। তো দেখেন ঘটনা কি হয়েছে। আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, কারণ আল্লাহ তো বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাকের কথা। আল্লাহ কই তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কি মায়ার মাওলা, কি দয়ার মাওলা। দুনিয়ার কোনো হাকিম বলে না আমার কাছে এইভাবে চাও, আমার কাছে এইভাবে প্রার্থনা করো, আমার কাছে এইভাবে দরখাস্ত করো, তাহলে আমি তোমার দরখাস্ত মঞ্জুর করব। আর যদি কেউ কয়া দেয় তাহলে সেটা অবশ্যই গৃহীত হবে। ঠিক কি ঠিক না? তো আল্লাহ এত বড় আহকামুল হাকিমিন,
তিনি তার বান্দাদেরকে বলে দিয়েছে কি গুনাহ করেছো, আমার কাছে এইভাবে চাও, আমি তোমার গুনাহ ক্ষমা করে দিব। তুমি কি ঋণগ্রস্ত, তো আমার কাছে এইভাবে চাও, আমি তোমাকে ঋণ মুক্ত করে দিব। তুমি কি জালেম কর্তৃক জুলুমের শিকার মজলুম হয়ে আছো, তো আমার কাছে চাও, ওই জালেমের হাত থেকে আমি তোমাকে রক্ষা করব। কে তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তোমাকে জড়িয়ে রেখেছে, আমার কাছে চাও, ওই মিথ্যা মামলা থেকে তোমাকে আমি অব্যাহতি দিয়ে দিব। ওলামা একরামদের গত ১.৫ যুগ ধরে ওলামা একরামদের চোখের পানিতে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ ভেসে গেছে, ঠিক কি ঠিক না বলেন? ৬ থেকে ৭ পারা কোরআনে কারিমের তেলাওয়াত করছে আল্লামা মামুনুল হক সাহেব কারাগারে তাহাজ্জুদের মধ্যে প্রতি রাত। তারা কি জেলখানার মধ্যে এমনিই সময়গুলি কাটাইছে? বছরের পর বছর, বছরের পর বছর। এই চোখের পানির বরকতে আল্লাহ পাক এই জালেম সরকারের পতন ঘটিয়েছে, ঠিক কি ঠিক না বলেন? তাহলে দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে কন, দোয়ার দরকার আছে না নাই? দোয়া, বেশি বেশি দোয়া। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে সাড়া দেব, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদের ডাক কবুল করব। তোমরা কি চাও বলো, আমি তা শুনব, আমি তা কবুল করব। তো চোখ ফেটে পানি ঝরে, রক্ত পড়ে, এভাবে করতে করতে এক সময় চোখের আলো চলে যায়, চোখেই দেখে না, লেখালেখি বন্ধ, হাদিস অনুসন্ধান করা বন্ধ। এবার আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতি করে করে কান্না করে, আল্লাহ তুমি তো জানো আমি তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি লেখি। আল্লাহ তুমি তো আমার চোখের রোশনি নিয়ে গেছো, তুমি তো আমার চোখের আলো নিয়ে গেছো, এখন তোমার হাবিবের হাদিস আমি কিভাবে লিখব? এমন কোনো হাদিসও তো আমার হাতে থাকতে পারে যেই হাদিসটা অন্য কারোর হাতে নাই, তাহলে ওই হাদিসটা তো তোমার হাবিবের উম্মত ওই হাদিসের বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। ও আল্লাহ, আমার চোখের জ্যোতি ফিরিয়ে দাও, আমার চোখের আলো ফিরিয়ে দাও, আমার চোখের রোশনি ফিরিয়ে দাও, আমি যেন তোমার হাবিবের রেখে দেওয়া হাদিসগুলি সংগ্রহ করে করে আমি সযত্নে সেই হাদিসগুলি লিখতে পারি। এইভাবে কান্না শুরু করে দিয়েছে। কাঁদতে 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 আল্লাহর আরশে আযীমের মধ্যে ধাক্কা লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার চোখের রোশনি ফিরিয়ে দিয়েছে, আলো ফিরিয়ে দিয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এখন অবস্থা এমন হয়েছে যে দিনের বেলা যা দেখেন রাতের আলোতেই তদ্রূপ দেখেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এখন চাঁদের আলোতে আরো ভালো দেখে, চাঁদের আলোতে বসে বসে তিনি এখন কিতাব লেখে। তাহলে চাইলে পাওয়া যায় না? যায় না? আরে চাইলে পাওয়া যায় কি যায় না? তাহলে চাইবো কার কাছে? আরো জোরে কার কাছে? না বাবার কাছে? সন্তান চাইবো কার কাছে? আরো জোরে বলতে হবে কার কাছে? ছেলে সন্তান দরকার, চাইবো কার কাছে? মেয়ে সন্তান দরকার, চাইবো কার কাছে? একবারে ছেলে মেয়ে হয় না, তো চাইবো কার কাছে? না বাবার কাছে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা
ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে চান তিনি ছেলে দান করেন, যাকে চান তিনি মেয়ে দান করেন, যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে উভয়টা দান করেন, আর যাকে তিনি ইচ্ছা করেন জনমের মতো বাঞ্জা রাখেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে বাবাই দেওয়ার কোনো ক্ষমতা রাখে? জোরে বলেন, বাবাই দেওয়ার কোনো ক্ষমতা রাখে? খবরদার এই শিরিকের মধ্যে লিপ্ত হবেন না, এই কুফরির মধ্যে লিপ্ত হবেন না। ঈমান আমল বরবাদ করে কবরে যেতে হবে। আল্লাহ পাক আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ তো চাইবো কার কাছে? আরো জোরে, কার কাছে? আল্লাহর কাছে। বলতেছিলাম ইমাম বুখারী অন্ধ ছিলেন, ছোট সময় তিনি অন্ধ ছিলেন। তখনকার যখন চোখ ফিরে পেয়েছেন তখনকার কথা, যখন বড় হয়েছেন, যখন মশহুর হয়ে গেছেন, লোকেরা বলে সে এত মশহুর হলো কিভাবে? কেমন মশহুর হয়েছে জানেন? ইনার সাথে লেখাপড়া করেছেন, ইমাম বুখারীর সাথে লেখাপড়া করেছেন। এরকম কয়েকজন ওলামা একরাম একসাথে হইয়া কয়, আমরা যেই কয়টা কিতাব পড়ছি হ্যাঁ তো এই কয়টাই পড়ছি, আমরার দিকে কোনো নাম গন্ধ নাই, আমরা কেউ চিনে না। হ্যাঁ রে এত চিনে কেমনে? হ্যাঁ তো মশহুর হলো কেমনে? এই একে অপরের সাথে এই মোজাকারা। আল্লাহ পাক তাকে এত স্মরণ শক্তি দান করেছিলেন। তো 10 জন সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিছে টেস্ট করবে। ইমাম বুখারীর কি করবে? টেস্ট করবে। কি টেস্ট করবে? এই 10 জনের মধ্যে পরামর্শ হলো, তুমি 10টা হাদিস জোগাড় করো, আমি 10টা হাদিস জোগাড় করি, আমরা এই 10 জনের 10টা করে 100টা হাদিস তার কাছে নিয়ে যাব। আর এই 10টা হাদিসের মধ্যে প্রতিজনের এই প্রতিটা হাদিসে সনদের ক্ষেত্রে বাবার জায়গায় ছেলের নাম, ছেলের জায়গায় বাবার নাম, কোনোটাতে বাবার জায়গায় দাদার নাম, কোনোটাতে দাদার জায়গায় মায়ের নাম। এভাবে উলট পলট করে প্রত্যেকেই 10টা করে হাদিস তার সামনে নিয়ে যাব। দেখি সে টেস্ট করে, দেখি সে এই ভুলগুলি শুধরাইতে পারে কিনা, ধরতে পারে কিনা। যেই কথা সেই কাজ। 10 জন গেছে 100টা হাদিস লইয়া। যায় কয়, ভাই মোহাম্মদ তুমি আছো কি? কহা আছি। তো আমরা আসছিলাম বিশেষ প্রয়োজনে তোমার কাছে, একটু সবাই দিতে পারবা কি? কহা দেব। বসেছে, আমরা এসেছি, আমরা প্রত্যেকেই 10টা করে হাদিস তোমাকে শোনাবো। এই 10 জনে মোট 100টি হাদিস শোনাবো। কোথাও কোনো ত্রুটি বিচ্ছুতি আছে কিনা তুমি ধরিয়ে দিবা। সুবহানাল্লাহ। ঠিক আছে শোনাও। তো একজনে একটা হাদিস শোনাইল, শোনায় কয় এবার বলো দেখি হাদিসটা সহি হয়েছে না গলত হয়েছে। কয় 10 জনে শোনাও। 10 জনে 100টা হাদিস শোনায় সারো, এরপরে আমি বলবো শুদ্ধ হয়েছে না গলত হয়েছে। তো এক একজন করে 10টা হাদিস শোনায়, আরেকজনে শোনায় 10টা হাদিস, আরেকজনে শোনায় 10টা হাদিস, এভাবে 100টা হাদিস শোনাইয়া দিচ্ছে। এবার ইমাম বুখারী এক এক করে প্রতি 10 জনকে লক্ষ্য করে করে বলতেছে, এই 1 নম্বর ব্যক্তি, তুমি যে 10টা হাদিস শোনাইছো, এই 10টা হাদিসের মধ্যে এখানে বাবার জায়গায়, সনদে বাবার জায়গায় তুমি দাদার নাম উল্লেখ করছো।
সুবহানাল্লাহ কইতেন না? আরেকজন রে কয় তুমি তোমার এত নম্বর হাদিসে নাতির জায়গায় দাদার নাম উল্লেখ করছো, এই ভুল হয়েছে। অমুক হাদিসের মধ্যে মায়ের নামের জায়গায় বাবার নাম উল্লেখ করছো। এইভাবে সনদের মধ্যে এক একটা করে যতটা ভুল হয়েছে প্রত্যেকটা ভুল তিনি সংশোধন করে দিলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কয় ভাই রে, বুঝতে পেরেছি তোকে আল্লাহ পাক কেন এত মশহুর বানিয়েছেন। আমাদের এত স্মরণ শক্তিও নাই, এত বুঝ শক্তিও নাই, তোমাকে আল্লাহ পাক যেই নিয়ামত দান করেছে। ইমাম বুখারী কয় আমি আমার মায়ের দোয়ার বরকতে, আল্লাহু আকবার বলেন, আমি আমার মায়ের দোয়ার বরকতে এই নিয়ামত পেয়েছি। আমি 1 নম্বরে কোরআন তেলাওয়াত বেশি বেশি করি, 2 নম্বরে আমার মা আমার জন্য দোয়া করতেন। আমার বাবাকে তো আমি দেখি নাই, আমার বাবা তো আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মায়ের দোয়ায় আমার চক্ষু ছিল না, আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে এই চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন, এই চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। আর দেবেনই না কেন? যিনি বুখারী শরীফের মতো এত বড় হাদিসের খেদমত করবেন, তাকে কি আল্লাহ পাক চক্ষু না দিয়া পারেননি? তো মায়ের দোয়ায়, মায়ের কান্নায়, মায়ের চোখের পানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইকে চক্ষু দান করেছেন। আর এই মায়ের দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন ইমাম বুখারীর মাধ্যমে এত বড় খেদমত নিয়েছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে দোয়ার দরকার আছে না নাই? দোয়া দরকারি না? হ্যাঁ, হুজুর বলেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাত ফরমান, আল্লাহ তাআলার নিকট দোয়া অপেক্ষা অধিক সম্মানিত আর কোনো কিছু নাই। দোয়া আল্লাহর কাছে এত সম্মানিত, দোয়া আল্লাহর কাছে এত মজাদার। বান্দা যখন নীরবে নির্জনে কুন করে বিল করে ঠোঁট নেড়ে মাবুদের কাছে নিজের অভাব অভিযোগের কথাগুলি তুলে ধরে, তখন মাওলা পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোর চোখের পানি আমি সইতে পারি না। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে আমি তোর কি আরজি, কি তোর অভাব, কি তোর সমস্যা, আমি তোর সব সমস্যার সমাধান করে দেই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। মা যেমন সন্তানের চোখে পানি সইতে পারে না, আর ওই মায়ের চাইতে মা যতটা সন্তানকে ভালোবাসে, এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ বেশি মাওলায় বান্দাকে ভালোবাসে। ঠিক না? যেই মা সামান্য ভালোবাসা দিয়া সন্তানের চোখের পানিকে দেখলে সহ্য করতে পারে না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চোখে পানি কিভাবে সহ্য করবেন, এই জন্য তিনি সঙ্গে সঙ্গে বান্দার আরজি কবুল করিয়ে নেয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আবার তিনি এমন দয়ার মাওলা, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। বান্দার কাছে যদি কেউ বারবার কোনো কিছু চায়, বান্দা এই কপালের চামড়া ভাঁজ করে ফেলে। ঠিক নেই কয়েকটা ভাঁজ পরে আওয়াজ করে না বললো মনে মনে কইলের কি সরমও নাই, বারবার আইয়ে। ঠিক নেই কিন্তু মাওলাই কয় মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ তার প্রতি খুশি, আর যে চায় না আল্লাহ তার প্রতি নারাজ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তু দাতা है देने के लिए
तू दाता है देने के लिए दर तेरे रहमत के है हर दम खोले। তিনি এমন দাতা, তিনি এমন দাতা, হামেশা তার রহমতের দরজা উন্মুক্ত করে রাখেন। কখন কোন বান্দা সমুদ্রে তলার তলিয়ে হাবুডুবু খায় আর ওই মুহূর্তে মাওলারে মাওলা বলিয়ে ডাক দিয়া কয়, মাওলা আমারে বাচ্চা, আমারে বাচ্চা। এই জন্য তিনি কখনো তার রহমতের দরজা বন্ধ করেন না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এমন দয়ার মাওলা, দোয়ার দ্বারা কত উপকারী। আর এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাসালা ওয়া মিম্মা লাম ইয়ানসিল ফালাইকুম ইবাদাল্লাহি বিদুআ। হুজুর বলেন, দোয়া ওই সমস্ত বালা মুসিবতে মানুষকে উপকার প্রদান করে যা নাজেল হয়েছে, যা এখনো নাজেল হয় নাই। কোনো বালা মুসিবত চেপে বসেছে অথবা এখনো চেপে বসে নাই, আসার সম্ভাবনা, এই সমস্ত ক্ষেত্রেও দোয়া বড় উপকারী। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই জন্য দোয়ার দরকার আছে না নাই? দোয়া বেশি বেশি, দোয়া বেশি বেশি, দোয়া বেশি বেশি, নীরবে নির্জনে বসে বসে দোয়া। আমি তো প্রায় সময় বলি, মসজিদে প্রবেশ করে ফেলেছেন, এখনো জমাত শুরু হয় নাই। হুজুর বলেন, আদ-দুআ বাইনাল আযানি ওয়াল ইকামাতি লা তুরাদ্দু ফাদউ। আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে বান্দা যা চায় আল্লাহ তাকে ফেরত দেন না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ওই মুহূর্তে যদি হাত উঠায়, ওই হাতটা আল্লাহ পাক ফেরত দেন না। আযান ইকামতের মধ্যবর্তী সময়টা, এই সময়গুলি বড় দামি সময়, বড় দামি সময়। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক আমাদের যাবতীয় ইবাদত বন্দেগীগুলি কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেশি বেশি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ পাক আমাকে আপনাকে সেই তৌফিক